বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানকে উড়িষ্যার নায়েব সুবেদার পদে নিযুক্ত করেন কে? সম্রাট আওরঙ্গজেব 1703 সালে। জাফর খান উপাধিতে ভূষিত করা হয় কাকে? মুর্শিদ কুলি খানকে 1714 সালে। বাংলার স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? মুর্শিদ কুলি খান। বাংলায় রাজস্ব সংস্কারের ক্ষেত্রে প্রথম কৃতিত্বপূর্ণ অবদান রাখেন কে? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান প্রবর্তিত রাজস্ব ব্যয়ের ব্যবস্থার নাম হচ্ছে মালজামিনী। মুর্শিদ কুলি খানের সময়ে উচ্ছেদকৃত জমিদারদের প্রদত্ত ভরণ পোষণের ব্যবস্থাকে বলা হয় নানকর। বাংলায় মারাঠা আক্রমণকারীরা কি নামে পরিচিত ছিল? বর্গী নামে। মারাঠা বাহিনীর সাধারণ সৈন্যদের সর্বনিম্ন পদধারীদের বলা হয় বর্গী। সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার সিংহাসনে বসেন কবে? 1756 সালের 10 এপ্রিল, 23 বছর বয়সে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র করেন ঘসেটি বেগম। পলাশী যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্বে কে ছিলেন? রবার্ট ক্লাইভ। অন্ধকূপ হত্যা নামক কাল্পনিক কাহিনীর রচয়িতা হলওয়েল। ভাস্কো দা গামার আগে 1487 খ্রিস্টাব্দে উত্তর মহাসাগর হয়ে জলপথে পূর্ব দিকে আগমনের পথ আবিষ্কার করেন বার্থোলোমিও দিয়াস। ভাস্কো দা গামা সর্বপ্রথম ভারতের কোন বন্দরে আসেন? কালিকট বন্দরে। ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের কোন উপকূলে অবস্থিত উত্তর মহাসাগর অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছান কবে? 1498 সালের 27 মে। ইউরোপীয়দের মধ্যে প্রথম বাংলায় আসে পর্তুগিজ বণিকরা 1516 সালে। ভারতে পর্তুগিজ তথা ইউরোপীয় প্রথম দুর্গ ছিল কোনটি? কোচিন। ভারতবর্ষে পর্তুগিজদের প্রথম গভর্নর ছিলেন আলবুকার্ক। চট্টগ্রাম দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শায়েস্তা খান। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয় অর্থসচিব কোলবার্ট। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন কে? অর্থসচিব কোলবার্ট। ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পান কোন মুঘল সম্রাটের আমলে? সম্রাট জাহাঙ্গীরের আমলে। পর্তুগিজ জলদস্যুদের বলা হতো হারমাদ। কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়? 1698 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? 1600 সালে। ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে উপমহাদেশে সবার শেষে আসেন কারা? সবার শেষে আসে ফরাসিরা, আর প্রথম আসে হচ্ছে পর্তুগিজরা। 1757 সালে পলাশী যুদ্ধে জয়লাভ করে বিশ্বাসঘাতকতার উপহার স্বরূপ মীর জাফরকে সিংহাসনে বসান লর্ড ক্লাইভ। ফোর্ট উইলিয়ামের গভর্নরের দায়িত্ব পালন করেন কত বছর? 1757 থেকে 1760 সাল পর্যন্ত লর্ড ক্লাইভ উইলিয়াম গভর্নরের দায়িত্ব পালন করেন। লর্ড